হ্যালো ভিউয়ার্স, মিনাস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঞ্জাবি একটা ফেমাস ডিশ, আর সেটা হচ্ছে বাটার চিকেন রেসিপি। বাটার চিকেন রেসিপিটা খুব সহজ উপায়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করতে 1 টেবিল স্পুন পরিমাপ আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ পরিমাপ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর হাফ টি স্পুন পরিমাপ নিয়ে নিয়েছি নুন, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাপ টক দই। এবার এই সব উপকরণ চিকেনটার সাথে ভালোভাবে মিশাবো। দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এখানে একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। যদি আপনারা পাতলা করে চিকেন কাটেন সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিট এনাফ। আমি এগুলো একটু মোটা করে কেটে নিয়েছি, সেজন্য আমি 1 ঘন্টা মতো রাখবো, আর 1 ঘন্টা ম্যারিনেটের জন্য ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এরপর আমি যেটা করছি, একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বড় এক টুকরো বাটারের কিউব। এখানে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো কুচিয়ে এই কারণে নিয়েছি যে আমি মশলাটা তৈরি করব সেটা একদম পুরো স্মুদি করার জন্য পেঁয়াজ কুচিয়ে নিলে খুব দ্রুতই এটা সফট হবে, সেজন্য পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টি স্পুন পরিমাপ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আবারও মিশাচ্ছি। আরেকটা কথা, আমি এখানে পেস্ট ইউজ করেছি, আমার কাছে ছিল তাই। আপনাদের কাছে যদি গোটা আদা রসুন থাকে তাহলে একটু কুচি কুচি করে কেটে এখানে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সল্ট, মশলাটার সাথে সল্ট যাতে যেতে পারে সেজন্য। আর 3টে এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের টমেটো, সেগুলোকেও কেটে এর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাপ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ টি স্পুন পরিমাপ হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন পরিমাপ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাপ কালো মরিচের গুঁড়োটা, মানে যেটা গোল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাপ গরম মশলা গুঁড়োটা। এবার এই সব উপকরণগুলো দিয়ে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মেশাতে হবে। এখানে আমি জলটা ইউজ করছি এগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। আপনারা যতটা এই পেঁয়াজ রসুন টমেটো থাকবে সেটা বুঝে জলটা ইউজ করবেন। জলটা দিয়ে দিয়েছি। এবার এটা হতে প্রায় 10-12 মিনিট সময় লেগে যাবে একদম ভালো ঘন হয়ে আসতে। তো ততক্ষণ অবধি আমি এটাকে জাল করে নেব। দেখুন এই যে অবস্থা এসছে, এবার একদম ঠান্ডা করে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা এই মশলাটা হয়ে গেলে ঠান্ডা করে তবে কিন্তু ব্লেন্ডটা করে নেবেন। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। একদম ভালোভাবে এটাকে স্মুথ করে নিতে হবে, এটা ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 20-25টা কাজু বাদাম। আপনারা চাইলে মশলাটার মধ্যেই কাজু বাদামটাও সিদ্ধ করে নিয়ে নিতে পারেন। দেখুন আমি এটা এই মিশ্রণটা ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা বোল আর একটা স্ট্রেনার। আমি একটা ছাঁকনির মাধ্যমে এটাকে সেঁকে নেব। এটাকে খুব ভালোভাবে এভাবে সেঁকে নিতে হবে যাতে কোনো বড় দলা কোনো কিছু এর মধ্যে না যায়। দেখুন হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য যতটুকু জল লাগবে আমি ততটুকু জল এখানে দিয়ে দিচ্ছি সে ব্লেন্ড করা মশলার কৌটোটার মধ্যে দিয়ে। এবার নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা, আর সেখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো বাটার। আমি যেহেতু এটা বাটার চিকেন, সো বাটারের পরিমাপটা বেশি থাকবে।
বাটারটা দিতে কৃপণতা করলে হবে না, তাহলে টেস্ট কিন্তু সেরকম আসবে না। এরপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো, একটা একটা করে পিস দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। এগুলো ফ্রাই করে নেব, লাইট ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। যেহেতু ম্যারিনেট করে নিয়েছি, এটা সিদ্ধ হতেও টাইম কম লাগবে। আর যখন দেখবেন যে বাটারটা একদম কমে এসছে, তখন আবার একটু করে টুকরোটা, এখানে বাটারের টুকরো একটু করে দিয়ে দেবেন। দেখুন ব্রাউন কালার হয়ে গেছে আর চিকেনটা ফ্রাই হয়ে গেছে। আমি এই চিকেনগুলো সব এবার একটা পাত্রে তুলে নিচ্ছি, আবারও বাটার দিয়ে দিচ্ছি, আর বাকি যে চিকেনগুলো ছিল সবগুলো এভাবে ফ্রাই করে নেব। যে পাত্রে আমি চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি, সেই পাত্রটা জাস্ট জলে আমি একবার ধুয়ে নিয়ে এখানেই তৈরি করে নেব আমার বাটার চিকেনের গ্রেভিটা। সো দিয়ে দিয়েছি পেস্ট দিয়ে এভাবে প্রথমে জাল করে নেব। এরকম জাল হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব আবারও বেশ খানিকটা বাটার। মূল বিষয় এটা বাটার চিকেন, তাই বাটারের অংশটা এখানে বেশি থাকবে। এভাবে ফুটে আসলে এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো, আর এরপরে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাপ কাস্তুরি মেথি। কাস্তুরি মেথিটা দিলে টেস্ট আরো বেড়ে যায়। আপনাদের কাছে না থাকলে স্কিপ করবেন, বাট থাকলে দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এর স্বাদটা খুব ভালো আসে। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 7-8 মিনিটের জন্য। দেখুন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি এখানে যেটা করব, সল্ট আগে একটু কম দিয়েছি, সেটা টেস্ট করে আমি এখানে সল্টটা দিয়ে দিয়েছি। আর মেইন যে জিনিসটা সেটা হচ্ছে ক্রিম। এখানে আমি ফ্রেশ ক্রিমটা ইউজ করছি, প্রায় হাফ কাপ পরিমাপ ফ্রেশ ক্রিম আমি এখানে ইউজ করেছি। এতে করে স্বাদটা যেমন সুন্দর হবে, তেমন কালারটাও ভালো দেখতে লাগবে। সো থাকলে দেবেন, আর না থাকলে আপনারা এখানে যদি গ্রেভিতে জল কম রাখেন, তাহলে অল্প করে এখানে দুধটা দিয়ে দিতে পারেন। আপনারা গ্রেভির বদলে পুরো দুধটাও ইউজ করতে পারেন। এই যে গ্রেভিতে আমি জলটা ইউজ করেছি, তার বদলে দুধটা দেবেন, সেটাও খেতে টেস্ট লাগবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় হাই ফ্লেম করে 2 মিনিটের জন্য। ব্যাস দেখুন হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল পাঞ্জাবি একটা টেস্টি ডিশ, আর সেটা হচ্ছে বাটার চিকেন। আপনারাও তৈরি করুন। আর এটা কিন্তু রাইস, পরোটা, রুটি, কুলচা সবকিছুর সাথে খুবই ভালো যায়। আপনারা তৈরি করুন, আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানান। যদি আমার রেসিপিটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।